ভারতটা আসলে এক কথায় বলা যায় ভারত একটি আছাছা রাষ্ট্র, ভারতের স্যাঁচড়া রাষ্ট্র, ভারত একটি বেহায়া রাষ্ট্র। কারণ হচ্ছে ভারত এমন একটি রাষ্ট্র যে 24টা ঘন্টা তাদের দেশের মিডিয়া, তাদের দেশের অ্যাক্টিভিস্ট যারা রয়েছেন এবং তাদের দেশের যে সাধারণ জনগণ থেকে শুরু করে সবাই বাংলাদেশ নিয়ে 24টা ঘন্টা আলোচনা করে। আজব! কেন রে ভাই, বাংলাদেশ সারাটাক্ষণ তোমাদের মাথার মধ্যে ঘুরঘুর ঘুরঘুর করবে কেন? এত বাংলাদেশ নিয়ে তোমরা পড়ে থাকো কেন? বাংলাদেশ নিয়ে আমরা আছি না? আমাদের দেশ নিয়ে আমরা আমরা আমাদের দেশ সাজাবো, আমরা আমাদের দেশ যেভাবে আমরা একসাথে। সেদিন দেখছো না যে বাংলাদেশের জনগণ যাই হোক দল মত নির্বিশেষে যখন একটা ডাক হয় সবাই আবার একই টেবিলে বসে, কিন্তু এটাই আমাদের বাংলাদেশ। তোমাদের মতো তো আমরা অন্য দেশ নিয়ে পড়ে থাকি না, অন্য দেশ নিয়ে নাক গলাই না। এই যে ভারতের আশেপাশে যত দেশ রয়েছে সবার সাথে শত্রুতা ভারতের, চীনের সাথে শত্রুতা, পাকিস্তানের সাথে শত্রুতা। এখন আমরা বাংলাদেশ রয়েছি, তাদের আমরা কিছু বলছি না, তাদের বিষয়ে আমরা নাক গলাচ্ছি না। তারা কি কি করলো না করলো আমাদের তাতে যায় আসে না, এবং আমরা দেখারও প্রয়োজন মনে করি না। আর চিন্তা করছেন ভারতের মিডিয়া, এটা কি মোদী সরকার দেখে না? ভারতের মিডিয়া 24টা ঘন্টা মানে আমাদের বাংলাদেশে কি হচ্ছে, বাংলাদেশের ইউনূস সরকার কি করছে, বাংলাদেশের উপদেষ্টারা কি করছে, বাংলাদেশের জনগণ কি করছে, বাংলাদেশের সাধারণ জনতা কি ভাবছে কি করছে, 24টা ঘন্টা তারা এগুলো নিয়ে পড়ে থাকে। তাদের মিডিয়ার হেডলাইন ব্রেকিং নিউজ থেকে শুরু করে নিচে গিয়ে স্টুডিওর মধ্যে দৌড় দিয়ে পারলে মানে পাগলামি সাগলামি যত আছে সব বাংলাদেশকে নিয়ে, এরপরে তারা ওইখানে অপপ্রচার চালাচ্ছে, অপতথ্য চালাচ্ছে। সেটা কি মোদী সরকার দেখে না? সে বিষয়ে তার কোনো কথাই নেই, অথচ তার জনগণের মাথার মধ্যে চিন্তা ভাবনার মধ্যে 24টা ঘন্টা ঢুকাই দিচ্ছে যে তোমরা বাংলাদেশ নিয়ে যত যে যা পারো তোমরা বাংলাদেশ নিয়ে প্রচার চালায়া যাও। এটা কি রে ভাই? প্রথমে পানি দিয়ে ডুবাইয়া দিতে চাইলো বাংলাদেশটাকে, মানে চুপি চুপি কাজ সারে মনে হয় যে আমাদের ভিতরে বাংলাদেশের মধ্যে একটা ফাটল ধরে দেব, বাংলাদেশের জনগণ কিছু বোঝে না বাংলাদেশ, কিন্তু এটা বোঝে না যে আমাদের দেশের জনগণ যে একতাবদ্ধ সেটা এখনও মোদী সরকার বোঝে না, এবং মোদী সরকারের যেই মিডিয়াগুলো রয়েছে সেই মিডিয়াগুলো এখনও জানে না। তাই যত পাগলামি সাগলামি আছে বাংলাদেশকে নিয়ে 24টা ঘন্টা তারা পড়ে থাকে। কেন এত বাংলাদেশ নিয়ে এত নাক গলানি কিসের? তোমাদের সাথে যাদের বন্ধুত্ব ছিল তোমরা বন্ধু পেয়ে গেছো, তোমাদের কাছেই রেখে দিয়েছো তোমরা, তোমাদের তো বন্ধু তোমাদের কাছে চলে গেছে, তাহলে এরপরও বাংলাদেশ নিয়ে কেন এত নাক গলানি? কই আমরা তো ভারতকে কি করলো, ভারতের কি হলো, ভারতের জনগণ কি করলো, ভারত মোদী সরকার কি করলো, পেঁয়াজ আলু এত এত চিন্তা ভাবনা তো আমরা করি না। আমাদের 24 ঘন্টার মধ্যে 24 সেকেন্ডও আমরা ভারত নিয়ে ভাবি না। আমাদের 24 ঘন্টা আমাদের বাংলাদেশকে আমরা কিভাবে সাজাবো, আমরা বাংলাদেশ নিয়ে চিন্তা করি, আমরা বাঙালি, আমরা বাংলাদেশের মানুষ নিয়ে চিন্তা করি, ভালো কাজে সময় ব্যয় করি, আমরা কিভাবে ভালো একটা কাজ করব সেই চিন্তা করি। কিন্তু এই যে ভারতের মিডিয়াগুলো, ভারতের মানুষগুলো বাংলাদেশ নিয়ে যে পড়ে আছে, যে 24 আর জুলাই আগস্ট থেকে শুরু করেছে এখন পর্যন্ত, এখন কি সুযোগ সুবিধা ওইরকম পাও না? এজন্য না, সেটাই তো আমরা ধরে নিতে পারি। তোমার এত ভারত কেন এত বাংলাদেশ নিয়ে চিন্তা ভাবনা করবে, সেটা ভারত কেন এত বাংলাদেশকে নিয়ে অপপ্রচার চালাবে, তারপরে ভারত কেন বাংলাদেশের এই সরকার কি করলো না করলো সেটা নিয়ে এত নাক গলাবে কিসের জন্য? আমাদের সরকার কি করে না করে সেটা তোমরা চুপ করে বসে দেখো, সেটা নিয়ে তোমাদের তো ব্রেকিং নিউজ করার তোমাদের কোনো মানে হয় না। কই আমরা তো কখনো ভারত নিয়ে ব্রেকিং নিউজ করি না, ভারত কি করলো সেটা নিয়ে আমরা নাক গলাই না, তাহলে তোমরা কেন বাংলাদেশ নিয়ে নাক গলাচ্ছ? ভারতটা আসলে এক কথায় বলা যায় ভারত একটি আছাছা রাষ্ট্র, ভারতের স্যাঁচড়া রাষ্ট্র, ভারত একটি বেহায়া রাষ্ট্র। কারণ হচ্ছে বাংলাদেশ নিয়ে এরা কথা বলবেই, বাংলাদেশ নিয়ে এরা নাক গলাবেই। এখন বিষয়টা হচ্ছে যে আমাদের বাংলাদেশ কত ভালো একটি দেশ,
আমরা কখনই কারো সমালোচনা করি না, আমাদের মিডিয়াগুলোতে কখনোই কোনো এই যে ভারত যে এত অপপ্রচার চালাচ্ছে, কই আমরা তো ভারত সম্পর্কে তো অপপ্রচার চালাচ্ছি না। আমাদের দেশের যে মিডিয়াগুলো রয়েছে, আমরা যারা আমাদের দেশের যে মিডিয়া সংগঠন রয়েছে, কই ভারত নিয়ে এত নাক গলাই না আমরা। তাহলে আমাদের দেশে, আমাদের বাংলাদেশ বাংলাদেশি, আমরা বাঙালি। তো ভারত কি করলো না করলো ওগুলো আমাদের দেখার বিষয় না। আমাদের 24টা ঘন্টা এই কাজে লাগে, আর এরা 24টা ঘন্টার মধ্যে 24টা ঘন্টা